গ্যাস্ট্রাইটিস হচ্ছে আমাদের স্টমাকের যে লাইনিং এপিথেলিয়াম সেখানে যদি ইনফ্ল্যামেশন হয় সেটাকে আমরা গ্যাস্ট্রাইটিস বলি। গ্যাস্ট্রাইটিসের রোগী পাওয়া যায় কারণ আমাদের দেশের মানুষ ব্যথার ওষুধ প্রচুর পরিমাণে খায়। এদের মধ্যে কিন্তু গ্যাস্ট্রাইটিস হওয়ার চান্স অনেক বেশি থাকে। আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক, ইন্ডোমেথাসিন, ন্যাপ্রোক্সেন এই যে ব্যথার ওষুধগুলো আছে এগুলো প্রায় বিভিন্ন কারণে মানুষজন খেয়ে থাকেন এবং তাদের মধ্যে কিন্তু গ্যাস্ট্রাইটিস হওয়ার চান্স অনেক বেশি থাকে। এছাড়া দেখা যায় আমাদের দেশের প্রচুর মানুষ ধূমপান করে। ধূমপান করলে কিন্তু গ্যাস্ট্রাইটিসের চান্স বাড়ে। এছাড়া অনেকে অ্যালকোহল খান। অ্যালকোহল খেলেও কিন্তু গ্যাস্ট্রাইটিসের চান্স বাড়ে। এর ফলে পেটে ব্যথা হয়, বমি হতে পারে এবং পেটের মধ্যে অস্বস্তি হয়, খারাপ লাগে। অনেক সময় রক্ত, বমি বা আলকাত্রার মতো কালো পায়খানাও কিন্তু হতে পারে। তো এটা অ্যাকুট হতে পারে, হঠাৎ করে তীব্র হতে পারে, এটা দীর্ঘদিন ধরে থাকতে পারে, যেটাকে আমরা ক্রনিক গ্যাস্ট্রাইটিস বলি। এছাড়া একটা ব্যাকটেরিয়া আছে হেলিকোব্যাক্টার পাইলোরি, সেটা দিয়েও কিন্তু গ্যাস্ট্রাইটিস হতে পারে। যাই হোক, এরকম যদি হয় অবশ্যই একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট দেখাবেন, আপনি নিশ্চয়ই এটা ভালো একটা সমাধান পাবেন। আর হুটহাট করে ব্যথার ওষুধ খাওয়া যাবে না, বাইরের খাবার কম খেতে হবে, ধূমপান এবং অ্যালকোহল এগুলো ছেড়ে দিতে হবে, তাহলে আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে।